মধুময় শ্রীধাম বৃন্দাবন, বৃন্দাবনের আকাশ মধুর, বাতাস মধুর, বৃন্দাবনে এত সুন্দর মধুর বৃন্দাবন। সেই মধুময় বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আজকে রাসলীলা করবেন। এবার রাসটা যে নতুন কোনো বিষয় তা নয়, সবাই জানেন, বহুবার রাস শুনেছেন, বড় বড় মহারথীর মুখে শুনেছেন। আমি তো অধম, আমি তো কিছু জানি না বাবা, কারণ রাস হচ্ছে বড় কঠিন বিষয়, তাই না? যতগুলো লীলা আছে সব থেকে কঠিনতম লীলা হচ্ছে রাসলীলা। তো রাস হচ্ছে তিন প্রকার, একটা হলো রয়াকার তালবেশ্য রাস, একটা হলো রয়াকার পেট কাটা মধ্যাহ্ন রাস, আর একটা হলো রয়াকার দন্তেশ্ব রাস। রয়াকার তালবেশ্য রাস বলতে বোঝায় রাশি রাশি, তাই তো বাবা? রাশি রাশি মানে অনেক। এই যে দেখুন আজকে ভক্ত হয়েছে, অনেক অনেক ভক্ত এসেছে, একে বলতে পারেন রাশি রাশি ভক্তের সমাগম, মানে অনেক বলতে বোঝায় রাশি রাশি। আর একটা হচ্ছে রয়াকার পেট কাটা মধ্যাহ্ন রাস। ঘোড়াকে যে লাগাম দেয়, সে ঘোড়ার লাগামকে আরেক ভাষায় বলতে পারেন রয়াকার পেট কাটা মধ্যাহ্ন রাস। আর একটা হলো রয়াকার দন্তেশ্ব রাস, মানে গোপীদেরকে সঙ্গে নিয়ে ভগবান যেটা করেছিলেন সেটা হচ্ছে রয়াকার দন্তেশ্ব রাস। এবার বলি রাস মানে, রাস মানে কি? রাস মানে হলো ভক্ত ভগবানের মিলনকে বলে রাস। এবার রাস শুধু ভগবান করছে তা নয়, রাস একদিন আমাদেরকেও করতে হবে। রাস শুধু ভগবান করেছিল তা নয়, রাস আমাদেরকেও করতে হবে। কোন দিন? যেদিন আমাদের দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যাবে, যেদিন আমাদের সেই দিন আসবে, সেদিন টাকা পয়সা ঘর বাড়ি সবকিছু ফেলে দিয়ে আমরা যখন চলে যাব মা, এবার ইহলোক থেকে যখন পরলোকে আমরা চলে যাই, ইহলোক থেকে পরলোকে গিয়ে এই আত্মার সঙ্গে পরমাত্মার যখন মিলন হয়ে যায়, সেটাই বলছে রাসলীলা। রাস অন্য কিছু না, রাস হচ্ছে ভক্ত ভগবানের আত্মার মিলন, তাই তো বাবা? ভক্ত ভগবানের দেহের মিলন নয়, আত্মার মিলন। রাসলীলার মধ্যে কোনো কামের গন্ধ ছিল না, কোনো কামনা বাসনা লোভ লালসা ছিল না। রাস যখন হয়েছিল তো কোন কোন গ্রন্থে বলছে নানা মুনি নানা মত, কোন কোন গ্রন্থে বলছে রাসলীলা যখন হয় ভগবানের বয়স ছিল 8 থেকে 9 বছরের মধ্যে, মানে 8 বছর করুন। ভগবানের বয়স বলছে 8 বছর। আর যে গোপীদেরকে নিয়ে রাসলীলা করেছিল সেই গোপীদের বয়স ছিল 30 থেকে 35 বছর। কি গো মা, তাহলে বিচারটা আমাকে করতে হবে না, আপনারাই করে নেন। একটা 8 বছরের ছেলে আর একটা 35 বছরের মেয়ের কি সম্পর্ক থাকবে? দেহের সম্পর্ক হয় কখনো? তাহলে যে গোপীদেরকে নিয়ে রাসলীলা করেছিল গোপীদের বয়স, এক একটা গোপীর বয়স 30 থেকে 35, আর ভগবানের বয়স 8 বছর। এর মধ্যে কোনো দেহের মিলন নয়। অনেকে যারা মূর্খ তারা তো অনেক মতামত করে রাস বাবা, তাদের মধ্যে মিলন বলেই রাস। মিলন মানে কোন মিলন আগে বুঝুন, দেহের মিলন নয়, আত্মার মিলন, মনের মিলন। তাদের সঙ্গে দেহের মিলন কোনোদিন হবে মা? আত্মার মিলন হয়েছিল, তারা ভক্ত। এবার জানবো যে রাস যে ভগবান করেছিল, তো এত এত ভক্ত থাকতে গোপীদেরকে নিয়ে রাসলীলা কেন করলো? গোপীদের মধ্যে কি ছিল যা আমাদের মধ্যে নেই? আর কাউকে তিনি রাস করলো না। ভক্ত প্রহ্লাদ, সে তো ছিল একটা নাম করা ভক্ত। ভক্ত প্রহ্লাদ আছে, ভক্ত ধ্রুব আছে, ভক্ত কবির আছে, ভক্ত তুলসীদাস আছে, ভক্ত মীরাবাই আছে। এদেরকে নিয়ে রাস করলো না, রাস গোপীদেরকে নিয়ে করেছিল। কেন? এই যে গোপী দেখছেন, এরা পূর্বজন্মে গোপী ছিল না। 100 কোটি গোপীর মধ্যে 3 প্রকারের গোপী আছে বাবা। একটা হলো সাধন সিদ্ধা গোপী, একটা হলো কৃপা সিদ্ধা গোপী, একটা হলো নিত্য সিদ্ধা গোপী। তাহলে সাধন সিদ্ধা গোপী কারা? সাধন সিদ্ধা গোপী কারা বাবা? যখন হরগৌরীর বিবাহ হয়েছিল, মানে শিব পার্বতী যখন বিয়ে হয়, কোন দিন? ওই যে শিবরাত্রি, শিবরাত্রি দিন গেছে, ওই শিবরাত্রি দিনে শিব পার্বতীর বিয়ে হয়েছিল, বিবাহ হয়েছিল। তো মহাশিবরাত্রির দিনে যখন শিব পার্বতীর বিবাহ হয়েছিল, সেই বিবাহে বসেছিল কিন্তু সৃষ্টিকর্তা ব্রহ্মা।
সৃষ্টিকর্তা ব্রহ্মার কিন্তু বাবা মা দুর্গাকে দেখে মনে একটু লোভ জেগেছিল, কামনা জেগেছিল, যাকে আমরা আমাদের ভাষায় বলি কাম। ব্রহ্মার মনে কাম জেগেছে মা, আশ্চর্যের কথা না? যে কিনা ব্রহ্মা, যে কিনা ব্রহ্মচারী, তার মনে কাম জাগলো কেন? এত সুন্দর দেখতে, আহারে কি সুন্দর রূপ তার। এবার মা দুর্গাকে দেখে যখনই ব্রহ্মার কাম জেগেছে, কামনা জেগেছে, মনে মনে ভাবছে হায় হায়, এই লোকে জানতে পারলে বলবে কি আমার একটা মান সম্মানের ব্যাপার আছে, আমি ব্রহ্মা। হরি বল। কি করেছে বাবা? নিজের কামকে দমন করার জন্য চেষ্টা করছে। কোথায় যাব, কোথায় যাব? ছুটে গেলেন একটা নদীর তীরে। মাগো, নদীর তীরে কি আছে? বালি আছে না? নদীর তীরে তো বালি থাকে। সেই বালির উপর দাঁড়িয়ে ব্রহ্মা কি করেছে? ব্রহ্মার শুক্র পতিত হলো, অর্থাৎ ব্রহ্মার শক্তি বিন্দু 60,000 বালির উপর পড়েছিল। একটা দুটো বালি নয়, 60,000 বালি। 60,000 বালির মধ্যে যখন ব্রহ্মার শুক্র বা শক্তিবিন্দু পড়েছে, ব্রহ্মা দেখছে সর্বনাশ, এটা যদি কেউ দেখে নেয় তাহলে কিন্তু মানে খুব সমস্যা হয়ে যাবে, লোকে আমাকে বলবে কি, আমার আর সম্মান থাকবে না। ব্রহ্মা তখন কি করলো? ভাবছে কেউ দেখতে পায়নি, ওই শুক্রকে পদদলিত করেছে বালির উপর, মানে পায়ে করে ঘষে দিয়েছে। ভাবছে কেউ দেখতে পেল না, আমি আমার শক্তিবিন্দু পায়ে করে ঘষে দিলাম, কেউ দেখতে পেল না। কিন্তু বাবা, সবার চোখে ফাঁকি দেওয়া যায়, ভগবানের চোখে ফাঁকি দেওয়া যায় কি? ভগবান বললেন, ব্রহ্মা, তোমার যে শুক্র মাটিতে পড়েছে, তোমার যে শক্তিবিন্দু মাটিতে পড়েছে, তাতে তুমি গোপন করতে পারো, আমি আশীর্বাদ করলাম যে 60,000 বালির উপর তোমার শক্তিবিন্দু পড়লো, সেই 60,000 বালি থেকে 60,000 বাল্যখিল্য মুনি ঋষির সৃষ্টি হবে। বাবা, ব্রহ্মার যে শক্তিবিন্দু মাটিতে বালিতে পড়েছিল, সেই 60,000 বালি থেকে 60,000 বাল্যখিল্য মুনি ঋষির সৃষ্টি হয়েছে। এরা ব্রহ্মার ছেলে সন্তান। এবার 60,000 বাল্যখিল্য মুনি ঋষি মানে সবাই ছোট, বাল্যখিল্য মানে ছোট। এবার বাল্যখিল্য মুনি ঋষিরা কি করেছে? ওই রামচন্দ্রের কৃপা পাবো বলে মাথাটা নিচের দিকে করে, পা দুটো উপর দিকে করে সাধনা করছে। 60,000 বাল্যখিল্য মুনি ঋষি মাথাটা নিচের দিকে করেছে, পা দুটো উপর দিকে করে বাবা ঊর্ধ্বপত হেড মন্ড হয়ে রামচন্দ্রের তপস্যা করছে। জয় জয় রঘুপতি, জয় জয় রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন শিলারাম। জয় জয় রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন শিলারাম। জয় জয় রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন শিলারাম। একটু ধ্বনি হরি বল। রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন শিলারাম। জয় জয় রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন শিলারাম। রাজা রাম জয়, রাজা রাম সীতারাম জয়, সীতারাম সীতারাম জয়, সীতারাম রঘুপতি রাঘব, রাজা রাম। জয় জয় রঘুপতি, জয় জয় রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন শিলারাম। জয় জয় রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন শিলারাম। রামচন্দ্রের যখন আরাধনা করছে, একটা দুটো নয়, 60,000 বাল্যখিল্য মুনি ঋষি। রামচন্দ্র সন্তুষ্ট হয়ে বলছি যে মুনিগণ বলো তোমরা কি চাও? প্রভু, আমরা অন্য কিছু চাই না, আমরা তোমাকে পতি রূপে পেতে চাই। বলে সেটা সম্ভব? তোমার পুরুষ আর আমিও পুরুষ, তা পুরুষ হয়ে পুরুষকে স্বামীর মতো কি করে পাবে? হরি বল। মানে স্বামীর যেমন পদ সেবা করে, স্বামীর চরণ সেবা করে, স্বামীর প্রতি যে কর্তব্য করে, সেগুলো আমরা করতে চাই। বলে হবে না, তোমরাও পুরুষ আমিও পুরুষ, সেটা সম্ভব নয়। তাহলে আমাকে যদি পতি রূপে পেতে চাও, তাহলে তোমাদেরকে নারী হতে হবে।
তাহলে এ জন্মে নয়, এর পরজন্মে আমি হব বৃন্দাবনের কৃষ্ণ, আর তোমরা হবে সাধন সিদ্ধা গোপী। ওই যে সাধনা করেছে, ওই জন্য সাধন সিদ্ধা গোপী। এরপরে কৃপা সিদ্ধা গোপী। 3 রকমের গোপী ছিল রাসলীলায়। কৃপা সিদ্ধা গোপী কারা? বৃন্দাবনের যে ব্রজগোপীরা 1 মাস ধরে মা কাত্যায়নে ব্রত করেছিল। কাত্যায়নী মানে দেবী দুর্গার আরাধনা করেছিল, তারা হচ্ছে কৃপা সিদ্ধা গোপী। 1 মাস ধরে মা কাত্যায়নী ব্রত করেছে, সেই জন্য কার্তিক মাসকে নিয়ম সেবা মাস বলে। অনেক নিয়ম আছে, তাই না? তারা বালুকা দিয়ে মায়ের মূর্তি করে খুব সুন্দর করে মাকে পূজা করেছে। জাগো, সবাই একটু হাত জোর করবেন, আমরা মায়ের স্মরণ করছি। তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরিণী ধারিণী, ও মা ভয় শক্তির বল প্রদায়িনী, তুমি জাগো। উলুধ্বনি। भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमस्तुते। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु सृष्टिरूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मायारूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कृष्णारूपेण संस्थिता नमोस्तस्यै 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 नमो नमः। जागो তুমি জাগো দুর্গা জাগো দশ প্রহরিণী ধারিণী, ও মায়া ভয় শক্তি তুমি বল প্রদায়িনী দেবী জাগো তুমি জাগো। হে মা কাত্যায়নী, তুমি যদি আমাদের সাধনায় সন্তুষ্ট হলে, তাহলে এই আশীর্বাদে করো আমাদের ওই বৃন্দাবনের কৃষ্ণচন্দ্রকে একদিনের জন্য যেন প্রতিরূপে পেতে পারি। তোমার কাত্যায়নী মহামায়ে মহাযোগী যোগেশ্বরী নন্দ গোপম সুতাং কৃষ্ণ পতিঙে মে গুরুতে সর্বযোগিনী যোগেশ্বরী
কৃষ্ণ রতিবে গুরুতে নমঃ নমঃ। মা তুমি যদি আমাদের সাধনায় সন্তুষ্ট হলে তাহলে এই আশীর্বাদ করো ওই বৃন্দাবনের কৃষ্ণকে যেন একদিনের জন্য প্রতিরূপে পেতে পারে। তথাস্তু, তাই পাবে। তবে কোন দিন জানো? যেদিন হবে রাস পূর্ণিমা, শারদ পূর্ণিমা। সে শারদ পূর্ণিমার দিনে তোমরা কৃষ্ণকে পাবে, তোমরা হবে কৃপা সিদ্ধা গোপী। এই যে কৃপা করলো এরা কৃপা সিদ্ধা। আর নিত্য সিদ্ধি কারা? না যারা প্রত্যেক দিন নিত্য সেবা দিত কৃষ্ণকে, প্রত্যেক দিন নিত্য প্রতিদিন কৃষ্ণের লীলা দর্শন করতো। মানে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, রাধারানীর কতগুলো বান্ধবী ছিল? প্রিয় বান্ধবী 8টা বান্ধবী প্রিয় ছিল। ওই 8টা বান্ধবী হলো নিত্য সিদ্ধা গোপী। তাহলে 3 প্রকার গোপী নিয়ে ভগবান রাসলীলা করলেন। বৃন্দাবনের শোভাটি কেমন? বৃন্দাবনে এত সুন্দর শোভা হয়েছে, মধুর মধুর শোভা হয়েছে। আরে কিবা শারদ চন্দ্র পবন শারদ চন্দ্র পবন মন্দ। ওরে শোভারে শোভা, সিধাম বৃন্দাবনে শোভারে এই মধুময় বৃন্দাবনে। দেখো দেখো কি শোভারে, শারদ 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 চন্দ্র পবন মন্দ। বিপিনে ভডল কুসুম গন্ধ। আহা রে আহা রে আহা রে। কিবা শারদ চন্দ্র পবন মন্দ। বিপিনে ভডল কুসুম গন্ধ রে। আহা রে আহা রে আহা রে। ও দেখো নীল গগনে চাঁদ উঠেছে। ও নীল গগনে চাঁদ উঠেছে। দেখো নীল গগনে চাঁদ, দেখো নীল গগনে চাঁদ উঠেছে। আরে তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে। নিতাই গৌর হরিবল। গলায় পরে আবার 16 কলা পূর্ণ শশী। কত তারার মালা গলায় পরে। 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 বলি তারার মালা গলায় আজ নীল গগনে চাঁদ উঠেছে। বলি আমরি কি শোভা হয়েছে। আমার নীল গগনে চাঁদ উঠেছে। কিবা নীল গগনে চাঁদ উঠেছে। আজ নীল গগনে চাঁদ উঠেছে। ওই দেখো নীল গগনে চাঁদ উঠেছে। কি বললো মা কথাটা? প্রথম কথা বলে দিয়ে শুরু করলো যে শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে। ও মা শারদ মানে, শারদ মানে শরৎকাল না? শরৎকালকে বলে শারদ, তাই না? শারদ চন্দ্র। আচ্ছা মায়েদের বলছি, হয় দেখুন এখনো বাঁশি বাজলো না, ঢুলু ঢুলু শুরু হয়ে গেছে। এখন তো ওই বৃন্দাবনে বাঁশি বাজিনি,
একটু দেরি আছে, আর এই বৃন্দাবনে শুরু হয়ে গেল। কেউ ঢুলু ঢুলু করছে আর কেউ ঢুলে পড়ে গেছে। আর ঢুলু ঢুলু হবে না, সারাদিন বাড়িতে কত কাজ, রান্না বান্না আছে, তাও যে রাত জেগে কীর্তন শুনতে এসেছে ওই অনেক, তাই না? তাছাড়া ঘুম তো আসবে বুঝতে পারছি, কিন্তু ওই ঢুলু ঢুলু করলে হবে না। ও যারা ঢুলে পড়ে যাচ্ছে একটু জাগিয়ে দেবেন তো। আজকে ঢুলে পড়লে হবে না। বেশ, কে কে জেগে থাকবেন একটু হাত তুলে দেখান দেখি। বাহ, আর যারা হাত তুললো না তারা ভাবছি একটু পরে কেটে পড়বো, হাত তুলে লাভ কি আছে, কি তাই তো? বলি না, কেটে পড়লে হবে না। অন্য লীলা হলে কিছু বলতাম না, রাস শুনতে বসেছে। রাসলীলা এমন একটা বিষয় বলছে সম্পূর্ণ করে আসতে হয়, অসম্পূর্ণ করতে না। অসম্পূর্ণ করলে অপরাধের ভাগী হতে হবে। আর আমি চাই না এত কষ্ট করে কিঞ্চিত কিঞ্চিত দান দিয়ে এত বড় একটা অনুষ্ঠান করছেন আর আপনাদের অপরাধ হোক, আমিও চাই না। সবাই তো ধর্মের জন্যই করছে, গোটা গ্রামের মঙ্গলের জন্য হরিনাম। এই হরিনাম শুনলে আমারও মঙ্গল, আপনাদেরও মঙ্গল। এই হরিনামে সারাদিন তো ঘুমাচ্ছেন, প্রত্যেকটা দিনই আমরা রাত্রে বেলায় ঘুমাই, কিন্তু আজকে দিনটা ঘুমালে হবে না। কারা জেগে থাকবেন একটু হাত তুলুন সবাই। বেশ, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বেশ, মায়েরা কিন্তু সবাই হাত তুলেছে, ওই যে বসে আছে বাবারা হাত তুলছেন। বাবা, মেয়ের উপর রাগ করেছেন? হ্যাঁ, রাগ করেছেন নাকি? হাত তুলছেন না কেন? দেখি সবাই হাত তুলুন দেখি। বাহ, এই তো কত সুন্দর লাগছে, বলুন তো। রাধা রানী কি, রাধা রানী কি। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা গাইব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, আরে কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা গাইব। ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো। ওগো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা গাইব। একটু উলুধ্বনি, হরি বল, হরি বল। চাঁদও জেগে থাকবে, তারাও জেগে থাকবে, আর কারা জাগবে? তোমরাও জেগে থাকবে, থাকবে তো? থাকবে তো? বেশ, আর আমরাও জেগে থাকবো। আজ তোমরাও জেগে থাকবে, আরে আমরাও জেগে থাকবো। আজ তোমরাও জেগে থাকবে, আর আমরাও জেগে থাকবো। তোমরাও জেগে থাকবে, আমরাও জেগে থাকবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, আরে কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ
থাকবেন, আর যদি কেউ ঘুমায় একটু জাগিয়ে দেবেন। হরি হরি বল। তাহলে এখন হয়েছে কি, বৃন্দাবনের শোভা বলছে শারদ, মানে শরৎকাল চন্দ্র। ও মা, আকাশে চাঁদ দেখেছেন কি সুন্দর দেখতে, তাই না? আহা, কিন্তু মাগো দেখতে সুন্দর হলে কি হবে, চাঁদের গায়ে একটা কালো দাগ আছে, তাই তো? মানে চাঁদেরও তো কলঙ্ক আছে। বাবা বলে না মা, চাঁদের কলঙ্ক আছে, বলে না? তাহলে চাঁদের কলঙ্কটা কি নিয়ে হলো? এটা তো আমি বাইরের কথা বলছি না, পদাবলিতেই বলছে শারদ চন্দ্র। তাহলে চাঁদের কথা যখন এলো তখন চাঁদের কথা বলতেই হয়। তাহলে যে চাঁদ আমরা দেখেছি এত সুন্দর দেখতে, রূপ থাকতে পারে, গুণ ছিল না। আর রূপ না থাকলে, গুণ না থাকলে রূপ নিয়ে আর কি করব, তাই না? গুণটা থাকতে হবে। চাঁদের কতগুলো স্ত্রী? 27টা। 27টা স্ত্রী। তো 27টা বউ থাকতে চাঁদ একটা জীবনে অপরাধ করলো। কি অপরাধ? না, প্রত্যেকটা দেবতাদের গুরুদেব হচ্ছে গুরু বৃহস্পতি, আর বৃহস্পতির স্ত্রীর নাম হলো তারা। চাঁদ কি করেছে মা? না, সব থেকে বড় অপরাধ। বাবা, যে পাপের ক্ষমা নেই সেই পাপ করছে চাঁদ। শিষ্য হয়ে গুরু মাকে হরণ করতে যাচ্ছে, এই পাপের ক্ষমা আছে? জগতে এত এত নারী থাকতে আর কাউকে পেল না, শেষে নিজের গুরুমাকে হরণ করতে যাচ্ছে। কেন? গুরুমার রূপ দেখে সে মুগ্ধ হয়েছে। তো শিষ্য হয়ে আকাশের চাঁদ যখন নিজের গুরুমাকে হরণ করতে যাচ্ছে, গুরুমাকে হরণ করার পর এই কিন্তু এটা জানতে পারলো গুরু বৃহস্পতি, ধ্যানে জানতে পারলো। আর ধ্যানে জানতে পেরে সঙ্গে সঙ্গে ক্রোধামৃত হয়ে অভিশাপ দিয়ে বসলো, চন্দ্র তোমার এত বড় অস্পর্ধা, তুমি আমার শিষ্য হয়ে এত পাপ করো, জগতে তুমি আর নারী পেলে না, তুমি আমার স্ত্রী তোমার গুরুমাকে পেয়েছিলে। শোনো, তুমি যে রূপের অহংকার দেখাচ্ছ, আমি তোমার গুরুদেব হয়ে তোমাকে অভিশাপ দিলাম, ওই 16 কলা চাঁদ যেন 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যায়। 16 কলা চাঁদ 16 দিনে তিলে তিলে ক্ষয় হয়ে যাবে। বাবা, গুরু অভিশাপ লাগবে, কিছু করার নেই, তাই না? গুরু যদি অভিশাপ দেয় লাগবেই লাগবে। হয়েছে কি, ওই 16 কলার মধ্যে 15 কলা চাঁদ আস্তে আস্তে ক্ষয় হচ্ছে। 15 কলা চাঁদ ক্ষয় হয়ে গেল, আর 1 কলা আছে, মানে 1 ভাগ চাঁদ। আর একদিন যদি পেরিয়ে যায় আর 1 কলা চাঁদও শেষ হয়ে যাবে। চাঁদের স্ত্রীরা মনে মনে ভাবছে, ওগো স্বামী ভুল করেছে, তাই বলি কি আমরা ভুল করব? আমরা তো নারী, আমরা তো আর আনারি নয়। কি গো মা, ঠিক তো? আমরা নারী, আমরা আনারি নয়। একটা কথা আছে না, সংসার সুখের হয়। কি গো, উত্তর নেই কেন? সংসার সুখের হয়, ওইটাই তো সমস্যা। আপনাদের বলার সমস্যা নেই, আমার কানে সমস্যা আছে। আমি একটা কানে কম শুনি, ছোট থেকেই একটা কানে কম শুনি, জোরে না বললে শুনতে পাবো না। সংসার সুখের হয় রমণীর গুণে। বাবারা ভাবছে আমাদের গুণে, তাই না? সংসার সুখের হয় রমণীর গুণে। একটা কথা মনে রাখবেন, এই লাইনটা সবাই বলি, কই পরের লাইনটা তো কেউ বলি না। ওটা বলেন না কেন? সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু গুণবান পুরুষ যদি থাকে তার সঙ্গে, তবে তো হবে। আপনি কীর্তন শুনতে কত ভালোবাসেন, কীর্তন শুনছেন, আপনি বড় ভক্তিমতী মা, উদাহরণ দিচ্ছি, কিছু মনে করবেন না। আপনি কীর্তন শুনতে ভালোবাসেন, সংসারটাকে বেশ তিলে তিলে জমা করে গুছিয়ে রাখছেন, আর আপনার স্বামী মদ খেয়ে রাত 12টার সময় এসে বলছে, এ বাসন্তী দরজা খোল। আপনার সংসার সুখের হবে? আপনি কীর্তন শুনছেন, তিলে তিলে জমা করছেন, আর স্বামী মদ খেয়ে বলছে, এই বাসন্তী দরজা খোল, মানে মদ খেয়ে এসে রাত 12টায় বলছে, সংসার সুখের হবে? একজনকে হলে হবে না, স্বামীকেও ভালো থাকতে হবে, তবেই সংসার সুখের হয়। তো সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পুরুষ যদি থাকে তার সঙ্গে। আমাদের স্বামী তার গুণবান হলো না, কি করব? প্রকৃত নারী তারা যারা টেরা স্বামীকে সোজা করে দেয়। তো স্বামী তো টেরা, আমরা সোজা করব। এবার এই 1 কলা চাঁদকে নিয়ে 27টা নারী চলে গেল গুরুদেবের কাছে। গুরুদেব, আপনি তো গুরু, গুরু মানে বাবার সমান। এই পৃথিবীতে কোনো বাবা চাইবে না যে আমার মেয়েরা বিধবা হয়ে যাক। কি গো মা, কেউ চাইবে? আপনি যদি প্রকৃত গুরু হন, তাহলে আপনি এরকম অভিশাপ দিতে পারলেন, চাঁদ যদি চলে যায় আমরা তো বিধবা হয়ে যাব, সেটা কি আপনার সহ্য হবে? গুরুদেব বলছে, দেখো মা, তোমরা আমার মেয়ের মতো,
আমি জানি কোনো বাবা চাই না নিজের মেয়েরা বিধবা হয়ে যায়। তোমরা হলে আমার শিষ্যের স্ত্রী, মানে আমার মেয়ের মতো। অভিশাপ ফিরিয়ে নেওয়া যাবে না, একটা উপায় আছে। কি উপায়? না, ওই চাঁদ যদি তোমরা ফিরে পেতে চাও, তোমাদের 27টা স্ত্রীকে 27 ঘড়া জল আনতে হবে। কোথায়? প্রভাস নদীর তীরে। কালকে যে লীলা হলো প্রভাস যজ্ঞ, যে নদীর তীরে যজ্ঞ হয়েছিল প্রভাস নদী, ওই প্রভাস নদীর তীরে যে জল আছে, সেই জল 27 ঘড়া জল এনে যদি চাঁদের মাথায় ঢালতে পারো, তবে চাঁদ পুনরায় ফিরে পাবে। এবার তারা ভাবছে বা যে যেতে যেতে যদি চাঁদ ক্ষয় হয়ে যায়, ও মা, এতটুকু যদি না থাকে তাহলে বাঁচার আশা থাকবে? যদি এতটুকু থাকে মানে বাঁচার সুযোগ আছে, তাহলে কি করব? না, চলে গেল সম্পর্কে জামাইবাবু হয়। কে বলুন তো? বাহ, শিব জামাইবাবু হচ্ছে না। 27টা শিবের 27টা শালী, হরি বল। তা শিব হলো জামাইবাবু, গিয়ে সব বৃত্তান্ত খুলে বলেছে। শিব বলছে উপায় আছে। আমার এই যে জটাটা দেখছো না, এই জটাটা হচ্ছে ওয়াটারপ্রুফ জটা। ওয়াটারপ্রুফ মানে এখানে কোনো অভিশাপ কাজ করবে না। যেই অভিশাপ দেখ এই জায়গায় যদি কেউ থাকে, তার কোনো কাজ হবে না। এই চাঁদকে তোমরা আমার কপালে রেখে চলে যাও, তোমরা ঘুরে এসো, ততক্ষণ চাঁদ আমি সুরক্ষায় থাকবো। চাঁদকে রেখে দিলে শিবের কপালে আছে না মা, শিবের কপালে চাঁদ আছে না, ওই জন্য শিবের আরেক নাম চন্দ্রচূড় বা চন্দ্রশেখর। চাঁদ রেখে দিয়ে জল আনতে গেছে, জল নিয়ে যখন এবার ঢালছে চাঁদের মাথায়, জল পড়ছে বাবার মাথায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়। একটু উলুধ্বনি দেবেন। হর হর ভোলে নমঃ শিবায়। নিতাই গৌর শিবায় নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। জটাধারা শিব জটাধারা, হর হর ভোলে নমঃ শিবায়। জটাধারা শিব জটাধারা, হর হর ভোলে নমঃ শিবায়। জটাধারা শিব জটাধারা, হর হর ভোলে নমঃ শিবায়। নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। যেই না জল ঢেলেছে, বাবার মাথা ঠান্ডা হয়ে গেছে। বাবা শিব বলছে, শোনো, তোমাদের স্বামী তোমরা ফিরে পাবে, কিন্তু 16 কলা চাঁদ আর পাবে না। 16 কলা চাঁদ নয়, আজ থেকে আকাশে 15 কলা চাঁদ উঠবে। ওঠে না বাবা? প্রতি মাসে 15 দিন পূর্ণিমা হয়, 15 দিন অমাবস্যা হয়। কি গো হয় না? হয়তো 15 দিন পূর্ণিমা, 15 দিন অমাবস্যা। ওই চাঁদটা 15 কলা চাঁদ, আর এক কলা শিবের মাথায় আছে। কিন্তু আজকে শুধুমাত্র আজকে রাস হবে বলে 16 কলা চাঁদ উঠেছে। ভগবানের সেবায় কেনা লাগতেছে। সেই জন্য বলছে, আরে অন্যদিন 15 কলা চাঁদ উঠেছে, দেখো দেখো 16 কলা আজকে চাঁদ উঠেছে। ওই জন্য বলছে শারদ চন্দ্র। লাইনটা শেষ হয়ে গেল। পরের লাইন কি বলছে দেখুন, পবন মন্দ। পবন মানে বাতাস, মৃদু মৃদু সরে বাতাস বইছে। কিন্তু বাবা, এটা ভেতর ঘরের কথা নয়, এটা বাইরের কথা। বাইরে কি সুন্দর বাতাস দিচ্ছে না, মন্দ 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 মন্দ, এটা বাইরের বাতাস। ভেতরে বলছে তা নয়, তা নয়। এই জগতে যারা যোগ সাধনায় বসে আছে, তারা যে নিঃশ্বাসটা নিচ্ছে, আমরা নিঃশ্বাস নিয়ে খুব সেকেন্ডে সেকেন্ডে তাড়াতাড়ি নিঃশ্বাস ফেলছে। যারা যোগী, তাদের নিঃশ্বাস এত তাড়াতাড়ি পড়ে না, মন্দ মন্দ। সেই জন্য বলছে পবন বহে মন্দ মন্দ, পবন বহে মন্দ মন্দ মন্দ।
রাধা গোবিন্দের রাসলীলা পবন বহে মন্দ রাধা গোবিন্দের রাসলীলায় পবন বহে মন্দ মন্দ। এবার বৃন্দাবনে শারদ চন্দ্র পবনমন্দ বিপিনী ভরল কুসুম গন্ধরে বৃন্দাবনে ফুল ফুটেছে। ওমা কোন ফুল? বলছে রজনীগন্ধা ফুল নয়, আর টগর ফুল নয়, আরে গোলাপ ফুল নয়, যে ফুলগুলো কোনো সেন্ট নেই সেই ফুল বৃন্দাবনে ফুটেছে। সেই ফুলগুলো কোন ফুল? ওগো ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। হায় হায় মত্ত কি বা মত্ত মধু করো ধরণী আরে মতো মধু করো ধরণী রে, মত্ত মধু তারা গান করে রে। আরে মতো মধু করো গান করে রে, মতো মধু করো গান করে রে। নিতাই গৌর হরি বল হরি বল। আরে মতো মধু করো ধরণী। আহারে 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 আহারে। দেখো গান করে রে, গান করে দেখো গান করে রে। গান করে রে কে গান করছে? বৃন্দাবনে কে গান করছে? মাতালে ভোমরা গান করে রে, মাতালে ভ্রমর গান করে রে। তারে ভোমরা গান করে রে ওই না গুন 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 স্বরে মাতালে ভোমরা গান করে রে। গুন 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 স্বরে মাতাল ভ্রমর গান করে রে। বৃন্দাবনে ফুল ফুটেছে। এইবার মা একটা কথা বলি, ও মায়েরা, যেখানে ফুল ফুটে সেখানে তো ভ্রমর আসে, ঠিক তো? তাহলে বৃন্দাবনে ফুল ফুটেছে, পেছন পেছন ভ্রমরও ছুটে এসেছে, কিন্তু এক রকমের ভ্রমর নয়। কিভাবে এক রকমের ভ্রমর? এই যে এতগুলো ভক্ত বসে আছে, তো সবাই কি এক রকমের হয়? পাঁচজনের মন আলাদা হবে, পাঁচটা আঙুল সমান হয়? এবার একজন মনে মনে ভাবে, আহা প্রভু লীলা শুনবো, রাস লীলা শুনবো, একটু পদাবলী শুনবো, বেশ। আর একজন মনে মনে ভাবছে, না না, রাস তো বহু শুনেছি, বহুবার শুনেছি, রাসের তত্ত্ব শুনবো, রাসের পদাবলীর ব্যাখ্যাগুলো শুনবো। আর একজন ভাবছে, না না, ওসব ভালো লাগে না, একটু ভজন হলে ভালো হয়। কি বাবা বলছি তো, পাঁচ রকম মানুষ থাকে। কেউ বলছে দূর, একটু নাচ না হলে ভালো হয় নাকি, মাঝে মাঝে নাচলে কত ভালো লাগে। কি গো বাবু, ঠিক বলছি তো? তাহলে পাঁচটা মানুষ পাঁচ রকম ভাবে। তাহলে সেরকম ফুল যখন ফোটে পাঁচ রকম ভ্রমর আসে, এক রকমের ভ্রমর নয়। তাহলে আজকে পাঁচ রকমের ভ্রমরের মধ্যে কিছু কিছু ভ্রমর ভাবছে প্রতিদিন যেমন মধু খাই, আজকেও মধু খেয়ে নেশায় উন্মাদ হয়ে যাব, নেশায় ডুবে যাব। আর কিছু কিছু বলতে আরে না 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 না, আমরা মধু খাবো না। কিছু কিছু ভ্রমর বলছে মধু তো প্রতিদিনই খাই, একদিন নাই বা খেলাম। যেমন আপনারা ভাবছেন যে প্রতিদিন তো ঘুমাই, একদিন নাই বা ঘুমালাম। কি গো, ঠিক তো? ওই জন্য তো রাত জেগে বসে আছে। সেরকম কিছু কিছু ভ্রমর বলছে আজ মধু খাবো না, জমা করে রেখে দেব। যখন রাধা গোবিন্দের রাস নৃত্য হবে, সেই রাস নৃত্যে রাধা গোবিন্দের যুগল চরণে আমরা সেই মধু যুগল চরণে ঢেলে দেব। তা ভ্রমর মধুর কানে কানে বলছে, তোমরা দেখো যেন ঝরে পড়ো না, ঝরে পড়ো না। দেখো যেন ঝরে পড়ো না আজ রাধা গোবিন্দের রাসলীলা দেখো যেন ঝরে পড়ো না। আমার রাধা গোবিন্দের রাসলীলায় দেখো যেন ঝরে পড়ো না। ফুলের কানে কানে বলছি তোমরা দেখো যেন ঝরে পড়ো না। আজ হচ্ছে রাধা গোবিন্দের রাসলীলা। এইবার কি হয়েছে, বৃন্দাবনের শোভা কেমন? ভগবান কিন্তু রাত্রটি দর্শন করছেন কেমন ভাবে, আজ হেরো তো রাতি ওই ছন ভাতি, হেরো তো রাতি ওই ছন ভাতি, শোভা
আহারে এই মধুময় বৃন্দাবনে ও কি শোভা মধুময় বৃন্দাবনে দেখো শোভা কি বা হেরো তোরা ওই ছোট ভাতি শ্যাম মোহনা মদনে মাতিরে 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 কিবা হেরো তোরাতি ওই ছোট ভাতি সব মহান মদনে মাতিরে 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 আজ মদন মোহনী আজ মদনে মাতলো মদন মোহনী আজ মদনে মাতিলো আজ হেরি হেরিয়াপুর নেইমা রাতি মদন মোহন আজ মদনে মাতলো পূর্ণিমার রাতি মদন মোহন মদনে মাতিলো ভগবান এবার মনে মনে ভাবছে না 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 শুধু বৃন্দাবনের শোভা দেখলে হবে না, এবার আমাদের বাঁশিটি বাজিয়ে দিতে হবে। হরি বল, বাঁশি বাজতে হবে তো নাকি? বাঁশি না বাজলে গোপীরা আসবে মা? কি গো আসবে? আসবে না। হিসাব মতো বৃন্দাবনে বাঁশি বেজেছিল রাত্রি 12টার পর। হরি বল। আজকে ভগবান বাঁশি বাজাচ্ছে, ওই না মুরলী কো গান পঞ্চম মুরলী কো গান পঞ্চম তাল পঞ্চম ওই না মুরলী কো গান পঞ্চম তাল যতগুলো গতিছি তো চরণে রে হায় হায় তুলো বদিছি নিতাই গৌর দেবা তুলো বদিছি তো চরণি রে ওই আহারে 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 চুরি করিল চুরি করিল চুরি করিল চুরি করিল ও মাইরা, মহাজন বলছে দেখো ভগবান চুরি করেছে। ভগবান কি চুরি করে? কি চুরি করে মা? ননি মাখন চুরি করে। তাহলে ভগবান চোর তো? হিসাব মতো তো তাই হচ্ছে নাকি? হরি হরি। কিন্তু বাবা আমাদের ভগবান ওই ইহজগতে চোরের মতো সোনা দানা চুরি করে না। কি চুরি করে? ভগবান ভক্তের হৃদয় চুরি করে, মন চুরি করে। ওর জন্য তার আরেক নাম হচ্ছে মনোচোর, তাই না? মনোচোরা মানে যে মন চুরি করে নেয়। আজ চুরি করিল চুরি করিল আজ চুরি করিল আজ চুরি করিল কুলবন্দীদের চিত চুরি করিল চিত চুরি করিল মধুর মধুর পঞ্চমে তানে কুলবতীর চিত চুরি করিল মধুরী মধুরী পঞ্চমী তালে কুলবতী চিত চুরি করিল ভগবান বাঁশি বাজিয়ে দিচ্ছেন, মুরলীর গান পঞ্চম তান কুলবতী চিত চরণে। এইবার আসতে লক্ষ্য করুন, রাসলীলা যখন হচ্ছে মাইরা, আজ একটা কম্পিটিশন হবে। কম্পিটিশন মানে প্রতিযোগিতা হবে। দুটো দল এখানে আছে, রাধারানী নৃত্য করবে আলাদা আর কৃষ্ণ নৃত্য করবে আলাদা, ঠিক তো? তাহলে কে জিতবে আর কে হারবে আমরা দেখব। কিন্তু কে জিতবে সবাই জানেন, আমাদের রাধারানী, তাই না? লেডিস ফার্স্ট, মেয়েরা কখনো হেরে যায়? মেয়েরা সবসময় জিতেই আছে। আজকে রাধারানীরই জয় হবে। আর এই প্রতিযোগিতা, এই কম্পিটিশন দেখতে গেলে বসতে হবে। হ্যাঁ গো, ভোজ বাড়িতে যখন ভোজ খেতে যান, তা ভোজ খাওয়ার পর কি দেয় বলুন তো?
খাওয়া দাওয়া হয়ে গেল, দিয়ে শেষে কি দেয়? মুখশুদ্ধি। আগে দিত পান, জোয়ান, মৌরি, এখন কি দেয়? হাজমোলা চকলেট, তাই না? হ্যাঁ, তো সেরকম আজকে লীলার শেষে হাজমোলা চকলেটের ব্যবস্থা আছে। হরি বল। এবার যারা হাজমোলা খাবেন তাদের বসতে হবে, ধৈর্য ধরে বসতে হবে। খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপর হাজমোলা দিয়ে চলে যাবে। কেমন? তাহলে ভগবান যে আজকে মুরুলির গানে পঞ্চম তালে বাঁশি বাজাচ্ছেন, এখন প্রশ্ন হচ্ছে এই যে ভগবান রাসলীলা কেন করলেন? কিসের প্রয়োজন ছিল? কিসের কারণে ভগবানকে রাসলীলা করতে হলো? কারণ হলো বৃন্দাবনে দুটি কারণ। কি কারণ বাবা? একটা হলো ব্রজগোপীদের মনোভিলাস পূর্ণ করার জন্য রাস, আর একটা হলো কামদেবের অহংকার চূর্ণ করার জন্য রাস। মা কামদেবের অহংকার, তাহলে এখন জানতে হবে যে কামদেবটা কে ছিল। কি গো মা, তাই তো? তা নাহলে কিন্তু আমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে না। যে কামদেবের অহংকার ভাঙার জন্য রাস। বাবা ভগবান কারো অহংকার দেখে না, দেখে কি? দেখে দেখে ওই দেখুন, মানে এখন এই সবে মাত্র বাঁশি বাজলো, এখনো গোপীরা কৃষ্ণের কাছে যায়নি, আর ওই গোপীরা যাচ্ছে। মানে বাবারা বাঁশি বাজিয়ে বলে দিয়েছে কীর্তন শুনতে হবে না, ঘর এসে অনেক কীর্তন শুনেছে। ওই বাঁশি বেজেছে বলে গোপীরা উঠছে আস্তে আস্তে। হরি বল। তো যাই হোক, ভগবান যে কামদেবের অহংকার ভাঙার জন্য রাস করলো, কামদেবটা কে ছিল? আমাদের এই জগতের সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা, আদি পুরুষ। তিনি কে? তিনি হচ্ছেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তাদের ঊর্ধ্বে কে আছে? হরি বল। এই যে আমরা বলছি ভগবান কৃষ্ণ, ব্রহ্মা এবং শিব, তাহলে ব্রহ্মা, শিব এবং কৃষ্ণ এই তিনজনের ঊর্ধ্বে কে? প্রথম জগতে কে এসেছিল? নিরঞ্জন। নিরঞ্জনটাকে হরি বল। আমাদের এই জগতে আদি পুরুষ হচ্ছে নারায়ণ, তাই তো বাবা? শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। সেই নারায়ণের নাভি কোমল থেকে সৃষ্টি হয়েছিল ব্রহ্মা। নাভি থেকে, নাভি থেকে যেই না সৃষ্টি করলো ব্রহ্মা, ব্রহ্মাকে সৃষ্টি করে বলছে ব্রহ্মাজি আজ থেকে তোমার কাজ হচ্ছে জগৎটা রচনা করা। রচনা মানে তৈরি। এই যা কিছু দেখছেন, এত সুন্দর সুন্দর বৃক্ষ মানে গাছ, নদী, নালা, যা কিছু দেখছেন, পৃথিবীর যে এত সুন্দর সৌন্দর্য দেখছেন, আমাদের ভারতবর্ষ হচ্ছে সব থেকে সুন্দর মাটি, তাই না মা? এই সব কিছু তৈরি করেছে ব্রহ্মা। এবার মনে মনে ভাবছে যে সবে তো তৈরি হলো, কিন্তু এই জগতে এখনো পর্যন্ত কোনো মানুষ তৈরি করা গেল না। ও মায়েরা, পশু পাখি জন্তু জানোয়ার সব হয়ে গেল, মানুষ তৈরি হয়নি। তাহলে মানুষ তৈরি করতে গেলে কি করতে হবে? কি গো, কি চাই? মানুষ তৈরি করতে গেলে কি চাই? দুজন লাগবে। একটা জীব সৃষ্টি করতে গেলে দুজন লাগে, একটা নারী আর একটা পুরুষ। তাহলে প্রথম পুরুষ হচ্ছে রাজা মনু, মনু রাজা। এই জগতে প্রথম পুরুষ তৈরি করলো ব্রহ্মা, সেটা হচ্ছে মনু। হরি বল, হরে কৃষ্ণ। ঠিক আছে, বলে দাও। এই জগতে প্রথম পুরুষ হচ্ছে রাজা মনু, আর প্রথম নারী হচ্ছে শতরূপা। তাই মনু শতরূপা যখন তৈরি করলো, তাদের মধ্যে যখন বিয়ে দিয়েছে, মানে বিবাহ দিয়েছে, আশ্চর্যের কথা বাবা, তাদের মধ্যে মিলন হচ্ছে না। ও মায়েরা, এবার একটা পুরুষ প্রকৃতি মানে নারী পুরুষ যদি মিলন না হয়, তাহলে বংশ বাড়বে? বাড়বে না। তাহলে একটা জীবকে সৃষ্টি করতে গেলে একটা নারী পুরুষের মিলন হওয়া দরকার। ব্রহ্মার মাথায় হাত পড়ে গেছে যে কি করে এদের মিলন করানো যায়। তাহলে কি করবে না, নারী আর পুরুষ, জগতে প্রত্যেকটা নারী পুরুষের মিলন করানোর জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মা বিশেষ করে একটা দেবতাকে তৈরি করলেন। সে হলো কামের দেবতা, নাম হলো কামদেব। এই কামদেব যদি না থাকে, তা পশু পাখি জন্তু জানোয়ার মানুষ কোনোদিন মিলন হবে না। এই মিলনের করার কাজ হচ্ছে কামদেবের। কামদেব যখন তৈরি হয়ে গেছে, এবার বলছে পিতা আপনি যখন তৈরি করলেন, বলুন কি আপনার সেবা করতে পারে, কি আপনার অভিপ্রায়?
ব্রহ্মা বলছে দেখো বাবা, আমি তোমাকে তৈরি করেছি একটা উদ্দেশ্য নিয়ে। তোমার একটা কাজ আছে। কি কাজ? না, পৃথিবীতে যত নারী পুরুষ আছে তোমাকে তাদের মধ্যে মিলন করিয়ে দিতে হবে। কিন্তু যাত্রার মধ্যে মিলন করালে হবে না, সাবধান, শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যে মিলন করাতে হবে। যেটা বৈধ, অবৈধ সম্পর্ক নয়, যেটা বৈধ অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক বৈধ, তাহলে তাদের মধ্যে তোমাকে মিলন করাতে হবে। এখন কামদেব বলছে কি করে হবে? আমি মন্ত্র জানি না, আমার কাছে কোনো অস্ত্র শস্ত্র নেই, তাহলে কি করে হবে? ব্রহ্মা বলছে চিন্তা করো না বাবা, তোমাকে আমি 5টা বাণ দেব। আর সেই 5টা বাণের কথা আমরা ক্লাস 1-এ পড়েছি। হরি বল। কি গো, 1-এ চন্দ্র, 2-এ, 3-এ, 4-এ, 5-এ, বাহ, পঞ্চবাণ। 5-এ পঞ্চবাণ মানে এই যে 5-এ 5টা বাণ আমরা তখন পড়েছিলাম, অত মানে বুঝিনি, তাই না? ছোটবেলায় পড়েছি, অত কি আর মানে বুঝি? জোরে জোরে মুখস্থ করেছিলাম 5-এ পঞ্চবাণ, কিন্তু মানে কিন্তু তখন বুঝিনি, আজ বুঝতে পারছি। 5-এ পঞ্চবাণ মানে ওই কামদেবের হাতে ব্রহ্মা 5টা বাণ দিয়েছিল, সেটাই হলো 5খানা বাণ। তো বাণ দিয়ে বলছে দেখো বাবা, 5টা বাণই কিন্তু খুব শক্তিশালী। এই 5টা বাণের মধ্যে যে কোনো বাণ যার হৃদয়ে ছুড়ে দেবে সঙ্গে সঙ্গে তাদের মধ্যে মিলন হয়ে যাবে। ব্রহ্মা বলছে বাহ, এ তো দারুণ কাজ। হরি বল। কাজটা তো আমাকে বেশ ভালোই দিয়েছে, তা আমি যে বাণটা প্রয়োগ করব, তা হ্যাঁ গো, এ সত্যি সত্যি বাণের ক্ষমতা আছে নাকি এমনি এমনি দিয়েছে? ক্ষমতা কিছু আছে, তাহলে একটু পরীক্ষা করে দেখতে হবে। কি গো, তাই তো? একটু পরীক্ষা করে দেখতে হবে। হ্যাঁ বাবা, পরীক্ষা কাকে করব? এ সময় তো চোখের সামনে আমার বাবা ছাড়া আর কেউ নাই, মানে ব্রহ্মা ছাড়া আর কেউ নাই। ব্রহ্মা হচ্ছে ধর্মপিতা। তাহলে বাণ যদি ছুটতে হয়, ব্রহ্মার বুকে একবার ছুড়ে দেখি কাজ হয় কিনা। আর যেই না ব্রহ্মার বুকে বাণ ছুড়েছে, সর্বনাশ হয়ে গেল। এতদিন যা হয়নি তা হয়ে গেল। সৃষ্টিকর্তা ব্রহ্মা পিতা হয়ে নিজ কন্যাকে হরণ করে নিল। নিতাই গৌর হরি বল, হরি বল। আপনারা হয়তো ভাবতে পারেন যে মাগো, এগুলো তোমার বানানো কথা, কিন্তু বানানো কথা নয়। আপনি পুরাণ খুলুন, আপনি ব্রহ্ম পুরাণ খুলে দেখুন, এটা প্রমাণ আছে। ব্রহ্মা নিজ কন্যাকে হরণ করেছিল। দেব দেবীদের কাহিনী যত পড়বেন মাথাটা খারাপ হয়ে যাবে, মাথা খারাপ হয়ে যাবে। কেন? এই দেখুন, স্বয়ং ব্রহ্মা হয়ে এমন কাজ করলো। এবার আপনারা বলুন, ব্রহ্মা কি জেনে শুনে পাপ করেছে? ব্রহ্মা কোনোদিন এরকম কুকর্ম করতে চায়নি, করিয়েছে কামদেব, তাও আবার কামের বাণ ছুড়ে। এবার কামের বাণের এত পাওয়ার যে বড় বড় ব্রহ্মচারী, বড় বড় সাধু, বড় বড় সন্ন্যাসীর আসন টলমল করে। তা ব্রহ্মচারী যদি আসন টলমল করে, তাহলে আমাদের কেন করবে না বাবা? না, আমরা তো সংসারী গো, আমাদের তো কামনা বাসনা থাকবেই। ব্রহ্মচারী যদি কাম জেগে যায়, আমরা তো সাধারণ মানুষ। হরি বল। এবার হলো কি, ব্রহ্মা নিজ কন্যাকে যেই না হরণ করেছে, ব্রহ্মার কন্যা বলে উঠলো, পিতা এ তুমি কি করলে? তুমি কি না পিতা বাবা হয়ে নিজের মেয়ে সতীত্ব নাশ করলে? এ জগতে আর দেব সমাজে আমার কেউ পুজো করবে না, কেউ আমাকে সম্মান করবে না। ব্রহ্মা বলছে দেখো মা, তুমি চিন্তা করো না, আমি তোমাকে বর দিলাম। আজ থেকে পৃথিবীর মাটিতে কেউ তোমাকে অপবিত্র বলবে না, কেউ তোমাকে অসুচি বলবে না। দেব সমাজে তোমার পুজো না হলেও তুমি ছাড়া দেবতাদের পুজো হবে না। আশীর্বাদ করি, আজ থেকে পৃথিবীর মাটিতে তুমি সন্ধ্যা প্রদীপ হয়ে জন্মগ্রহণ করো। নিতাই গৌর হরি হরি। মায়েরা প্রত্যেকদিন বাড়িতে প্রদীপ জ্বালান না? সন্ধ্যা দেওয়ার সময় প্রদীপ দুটোর আছে, একটা পঞ্চপ্রদীপ, তার ব্যাখ্যা আলাদা। এটা সন্ধ্যা প্রদীপ, এটা হচ্ছে ব্রহ্মার মেয়ে সন্ধ্যা। তাহলে সন্ধ্যা প্রদীপ যখন হয়ে গেল, কামদেবের অহংকার আরো বেড়ে গেল। বাবা বাড়বে না যতক্ষণ টাকার বল, যতক্ষণ সম্পত্তির বল, যতদিন শরীরের বল, ততদিন কে বলবে হরি? কি বাবা, কেউ হরি বল বলবে? যখন বল শেষ হয়ে যাবে তখন মোদের হরির কথা মনে পড়ে। কামদেব বলছে, আরে আমার যে পিতা যে আমাকে তৈরি করেছে সে হেরে গেল, তো কৃষ্ণ কত বড় ভগবান আমিও দেখব। ও মায়েরা, ওই গোয়ালা ছেলেটা ভগবান? আমি বলছি না, কামদেব বলছি। ওই গোয়ালা ছেলেটা ভগবান? বেশ, ও তো শত কোটি গোপী নিয়ে রাসলীলা করলো,
তাহলে বাবা, যে ব্রহ্মা একটা নারী নিজের কন্যাকে দেখে নিজেকে সামলে রাখতে পারলো না, সেখানে এত এত গোপীকে দেখে কৃষ্ণ কি করে নিজেকে স্থির রাখতে পারে আমিও দেখব। যখনই নৃত্য শুরু হবে তখনই আমি রাসে ঢুকবো, তখনই ওই কৃষ্ণের বুকে বান ছুড়বো, দেখবো কৃষ্ণ কত বড় ভগবান। আর কৃষ্ণ ফাঁদ পেতে আছে, এসো তোমার জন্য আমিও দাঁড়িয়ে আছি। তোমার অহংকার আজকে আমি ভাঙবই। ওই কামদেবের অহংকার ভাঙার জন্য রাস, আর গোপীদের ইচ্ছা পূর্ণ করার জন্য রাস হয়েছে। বৃন্দাবনে বাঁশি বাজলো মোহন মোডেলি, মোহন মুরলি বাজাই নন্দলালা, ভজ রাধে গোবিন্দ গোপালা। ও মোহন মুরলি বাজাই নন্দলালা, জয় রাধে গোবিন্দ গোপালা। মোহন মুরলি, মোহন মুরলি, মুরলি বাজাই নন্দলালা, ভজ রাধে গোবিন্দ গোপালা। ও মোহন মুরলি বাজাই নন্দলালা, জয় রাধে গোবিন্দ গোপালা। যমুনা কিনারে বাজাই বাঁশরি, মা যশোদার নন্দলালা। যমুনা কিনারে বাজাই বাঁশরি, মা যশোদার নন্দলালা। যমুনা কিনারে বাজাই বাঁশরি, মা যশোদার নন্দলালা। শিবা যমুনা কিনারে বাজাই বাঁশরি, মা যশোদার নন্দলালা। মোহন মুরলি, মোহন মুরলি বাজাই নন্দলালা, ভজ রাধে গোবিন্দ গোপালা। ও মোহন মুরলি বাজাই নন্দলালা, জয় রাধে গোবিন্দ গোপালা। মুরলি বাজায় নন্দলালা, ভজ রাধে গোবিন্দ গোপালা। বাঁশি বাজলো বৃন্দাবনে। এবার শোভাটি কেমন হলো? যেই না বৃন্দাবনে বাঁশি বেজেছে, বাঁশি এত সুন্দর করে বেজেছে, বৃন্দাবনের গোপীরা শুনেছে। ওমা, এবার দেখুন, যার যেমন ভাব তার তেমন লাভ, যার যেমন কান সে তেমন শোনে, তাই না? তা প্রথমেই শুনতে পেল সাধন সিদ্ধা গোপী। ওই যে বললাম বাল্যখিল মুনি ঋষিরা, যারা সাধন সিদ্ধা গোপী হয়েছে, তারা প্রথমে শুনতে পেল। ও বাঁশি শুনো তো গোপী প্রেমহি রূপী, শুনো তো গোপী প্রেমহি রবি, শুনো তো গোপী প্রেমহি রূপী, শুনো তো গোপী প্রেমহি রবি। তারা মনহি মনহি আপনা তারা সখী, মনহি মনহি আপনা সবি, মনহি আপনা সবি। তাহি চলত যাহি বলত মুরলিকা কললনি। যাহি বলত তাই চলত মুরলি কমল লোলনি। মুরলিকা কললনি, হায় হায় মুরলি কমল লোলনি। হৃদয় গৌর হরি বল হরি বল। আরে মুরলি কমল লোলনি, মুরলি কমল লোলনি। দাদা চলে যাই রে, তারা চলে যাইব, চলে যাই রে, চলে যাইব। মদন মোহন দর্শনে চলে যাই রে। ওগো মদন মোহন দর্শনে চলে যাইব, চলে যাই মদন মোহন দর্শনে চলে যাই রে। বাসি শুনো তো গোপী প্রেমহি রূপী, মনহি মনহি আপন সখী, যাহি বলতে তাহি চলত মুরলিকা কললনি। যেই না বেশি বেজেছে, বাঁশি বাজা মাত্র যাহি বলতো তাহি চলত, একেবারে শোনা মাত্র গোপীরা তীব্র গতিতে ধেয়ে চলেছে। ওমা, এমন ভাবে যাচ্ছে সবাই ভাবছে কি আমাকে কৃষ্ণ একাই ডেকেছে। এটাই হচ্ছে মজার কথা, রাসলীলায় যাচ্ছে সবাই, কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না।
কেন? অত দেখার সময় নেই, হোঁশ নেই তো, হোঁশ পড়ে আছে গোবিন্দের কাছে। ভাবছে আমার কৃষ্ণ আমাকে একাই ডেকেছে, ভাবছে আমি একাই যাচ্ছি, কিন্তু তার পাশে আরো যাচ্ছে, তাদের কারোরই হোঁশ নেই, একেবারে তীব্র গতিতে ধেয়ে চলেছে। আর কিছু কিছু গোপী রাসলীলা হবে বলে সাজতে বসেছে। মা ও মায়েরা, রাস বলে কথা, একটু সাজুগুজু করতে হবে না? সাজুগুজু করতে হবে না? রাস বলে কথা। এবার রাসের কিন্তু অনেক সাজ লাগে, এটা কিন্তু নিয়ম আছে। কেন? রাধারানী সাজবে যে, হরি বল। তাহলে আজকে গোপীরা সাজতে বসেছে। এবার কেমন করে সাজছে? তাদের বিছড়ি গেহ নিজ হি দেহ, তাদের বিছুরি দেহ নিজ হি দেহ, এক নয়নে কাজল লেহ, নয়নে কাজল রেহ, এক নয়নে কাজল লেহ। এক নয়নে কাজল রেহ, তাদের বাহে রঞ্জিত কঙ্কন এক, এক কুণ্ডল দোলনী, বাবাহে রঞ্জিত কঙ্কন এক, এক কুণ্ডল দোলনী, হাই হাই এক কুণ্ডল দোলনী, হাই হাই এক কুণ্ডল দোলনী, কুণ্ডল দোলনী, শিবা এক কুণ্ডল দোলনী, এক কুণ্ডল দোলনী। প্রথমে কি বলছে? বিছুরি গেহ নিজ হি দেহ। বিছুরি মানে কি? বিছুরি মানে বিচ্ছেদ হয়ে গেল। ও মা, বিছুরি হচ্ছে বাংলা ভাষা নয়, হিন্দি ভাষা। ওই হিন্দিতে বলে না সিনেমা সিরিয়ালে বিছার গায়া, কি গো বলে তো, বিছার গায়া। বিছার গায়া মানে আলাদা হয়ে গেল, বিচ্ছেদ হয়ে গেল। কোথা থেকে? নিজের ঘর থেকে। বিছুরি গেহ, নিজে নিজের ঘর থেকে তারা আলাদা হয়ে চলে গেল। নিজ হি দেহ এক নয়নে কাজল লেহরে। কোন কোন গোপী, ও মাইরা, একটা চোখে কাজল পড়েছে, আর একটা চোখে কাজল পড়তে যাবে, সেই সময় বাঁশি বেজে গেল, আর পড়া হলো না। কোন কোন গোপী একটা হাতে চুড়ি পড়েছে, বাহে রঞ্জিত কঙ্কন এক, মানে এক হাতে চুড়ি পড়েছে, আর এক হাতে পড়তে হবে না মা? এক হাতে চুড়ি পরলে দেখতে ভালো লাগবে, দুটো হাতে পরলে বেশি ভালো লাগে। এক হাতে পড়েছি, আর একটা হাতে পড়েনি, এই যেই না পড়তে যাবে বাঁশি বেজে গেল, আর পড়া হলো না, ওই অবস্থাতে চলে গেল। তাহলে বাহে রঞ্জিত কঙ্কন এক, এক কুণ্ডল দোলনী। কুণ্ডল মানে যে কানের পড়েছেন, এবার একটা কানে কানের পড়েছে, এবার কোন রকম আর একটা কানে পড়তে যাবে, বাঁশি বেজে গেল, আর পড়া হলো না। হরি বল। যে যেমন অবস্থায় ছিল, কেউ একটা চোখে কাজল, কেউ একটা হাতে চুড়ি, হরি বল, কেউ একটা কানে কুণ্ডল দিয়ে সে সেই অবস্থাতে যাচ্ছে। আর কোন কোন গোপী বৃন্দাবনের শোভাটি কেমন, আজ কোন গোপী ছিল শিশু লইয়া কোলে, 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 দুগ্ধ করাতে পা, দুগ্ধ করাতে পা। কোন গোপী কোলে নিজের সন্তানকে নিয়ে স্তনদুগ্ধ পান করাচ্ছিল। হঠাৎ করে মা, হঠাৎ করে এমন সময় বাঁশি বেজে গেল। আচ্ছা মায়েরা বলুন, এ জগতে কোনো মা নিজের ছেলেকে ফেলে দিতে পারে? মা সন্তান ফেলে দেয়, ফেলে দিয়ে চলে যায়? যদি কেউ চলে যায় তাহলে সে মা নয়, কুমা হতে হবে, তাই না? কারণ সন্তান কুসন্তান হতে পারে, মা কখনো কুমাতা হয় না। যে মা ছেলেকে ফেলে দেয় সে কুমাতা। তাহলে এখানে ছেলেকে ফেলে দিচ্ছে কেন? এখানে ফেলে দেওয়ার মানেটা আলাদা আছে। গোপী চিন্তা করলো, যে ছেলেকে এত আদর করছি, যেদিন আমার সেদিন আসবে, যেদিন বাবা আসল ঘরে ফিরে যাব, আপন ঘরে, সেদিন ছেলেকে সঙ্গে নিয়ে যাব। মা নিয়ে যেতে পারবেন? যে ছেলেকে এত ভালোবাসেন, আপনি যখন চলে যাবেন আপনার ছেলের সঙ্গে যাবে? আপনার যাবে না। ওই জন্য শিশু ফেলি ভূমে তারা চলে যায় বনে, শিশু ফেলে ভূমে চলে যায় বনে, চলে ভূমে চলে যায় বনে, শুনিয়া শ্যামের গান গো, শুনিয়া শ্যামের গান, কিবা শুনিয়া শ্যামের গান গো, শুনিয়া শ্যামের গান। যেই না বাঁশি বাজলো, বংশী ধনে গোপী নিজের সন্তানকে ফেলে দিল। কেন জানেন?
সেদিন সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে ওরে রে মন, চলে যেতে হবে। ও গোসাই গো, পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। সেদিন সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। যেদিন সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। হরি বল। যেদিন এই সুন্দর আসতে, যেদিন সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাবেন মা ও মারা, গাড়ি বাড়ি টাকা পয়সা মায়েরা সঙ্গে কিছু যাবে কি গো মায়েরা, যাবে? তা দেখুন গাড়ি বাড়ির সঙ্গে আমাদের মায়েরা কিচ্ছু যাবে না, যাবে কি নাম যাবে আর কর্ম যাবে। যেমন কর্ম করব, ভালো কর্ম করলে সেটা যাবে, আর সঙ্গে করে কি যাবে, আমাদের যে হরি নাম করছি সেই হরি নাম আমাদের সঙ্গে যাবে। হও না তুমি যত মন আমার রাজা জমিদার, সেদিনে গাড়ি বাড়ি সুন্দর নারী, তুমি হও না স্ট্যান্ডার রে মন, হও না স্ট্যান্ডার। তোমার গাড়ি বাড়ি রাজা জমিদার, গাড়ি বাড়ি সুন্দর নারী, হও না স্ট্যান্ডার মনরে, হও না স্ট্যান্ডার। সেদিনে সবই কিছু ওগরবি পুরি এই পৃথিবীর মাঝে গো, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। সেদিন সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। তাই গোপী দেখলো আজ আমার যাওয়ার দিন এসেছে। ভগবানের কাছে যখন চলে যাই তখন ছেলে মেয়ে সঙ্গে কিছু নিয়ে যাওয়া যায় না, তাই বংশী ধ্বনি শুনে গোপী নিজের সন্তানকে ফেলে দিল। এইবার দেখুন বাবা সবাই একে একে এগিয়ে যাচ্ছে, একটা গোপী কিন্তু ঘরে নিজের স্বামীর চরণ সেবা করছে। আর সেই সময় বাঁশি বেজেছে, ভাবলো তাহলে স্বামী ঘুমিয়ে পড়েছে, এ সময় চলে যায়। ও মায়েরা, এখন কেউ যদি সত্যি সত্যি ঘুমায় না, দেখবেন একবার ডাকলে চমকে সারা দেবে, ঠিক তো? আর কেউ যদি জেগে ঘুমায়, কেউ যদি জেগে জেগে ঘুমায়, দুদিকে দুটো ডিজে বক্স লাগিয়ে দেন, ও উঠবে না। কেন? তুমি ডাকো, আমি জাগলেই তো। গোপী স্বামী দেখছে আজ হাতে নাতে ধরতে হবে, আর বাবা কাউকে হাতে নাতে ধরতে গেলে জেগে ঘুমাতে হয়, তবে ধরা যায়। দেখতে হবে কি করছে, ওই জন্য একেবারে জেগে জেগে ঘুমাচ্ছে, দেখি কি করে। আর গোপী দেখছে বাহ স্বামী আমার ঘুমিয়ে গেছে, আর রাত 12টাও কিন্তু বেজে গেছে। সঠিক সময় রাত 12টার সময় গোপীরা গিয়েছিল, এখানেও কিন্তু রাত 12টা বেজে গেছে। আপনারা সময় দেখে নেন, সঠিক সময়ে বাঁশি বাজেছে, তাহলে রাত 12টা বেজে গেছে। এবারে আমরা চলে যাই। ঠিক যেই না ঘর ছেড়ে বাইরে চৌকাটে পা দিতে যাবে, অমনি গোপীর স্বামী গোপীর হাতটা ধরে টানতে টানতে বলছে, গোপী এত রাত্রে তুমি কোথায় চললে? রাত 12টা বাজছে, এই রাত্রে অন্ধকারে তুমি একটা নারী জাতি কোথায় যাচ্ছ? স্বামী শুনতে পাচ্ছ না, আমার গোবিন্দের বাঁশি বেজেছে, আমার পতি আমাকে ডেকেছে। পতি কি গো? তা সে যদি তোমার পতি হয়, আমি তোমার কে? তুমি আমার পতি, তো আমি যদি পতি হই তো সে কি করে পতি হলো? ও মানে খেতে দেবো আমি, পড়তে দেবো আমি,
সাবান, শ্যাম্পু, ফেয়ার লাভলি, তারপর ওই যে চোখে কি লাগায় আইলাইনার, কি বলে আইলাইনার, আচ্ছা ওসব আমি এনে দেবো। আর রাত 12টার পর যাবে অন্য স্বামীর কাছে। এখন কার স্বামী মেনে নেবে? কোন স্বামীটা মেনে নেবে? কোন স্বামী এটা মেনে নিতে পারে না, তাহলে সে কি করে মানবে বলুন তো? এত রাত্রে তুমি আমাকে ফাঁকি দিয়ে লুকিয়ে লুকিয়ে যাচ্ছ, তোমার যাওয়া কি করে হয় আমিও দেখছি। গোপীর হাতে ধরে টানতে টানতে এনে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখে দিল, দরজা বন্ধ করে। গোপী বলছে, স্বামী তুমি আমার হাত বাঁধবে, পা বাঁধবে, কিন্তু মন বাঁধবে কেমন? হাত বাঁধা যায়, পা বাঁধা যায়, কিন্তু কারোর মন তো ঘরে বেঁধে রাখা যায় না। আপনি এসেছেন কীর্তন শুনতে, সারাদিন কাজকর্ম করছেন, ভাবছেন তাড়াতাড়ি রান্না বান্না করে নিয়ে কীর্তন শুনতে যাব। এই আপনি মনে মনে ভাবছেন, তাহলে আপনাকে কেউ আটকে রাখতে পারবে? ইচ্ছা থাকলে উপায় হয়। আপনি যদি বলেন আমি যাব, তো কারোর ক্ষমতা নেই যে আপনাকে আটকে দেবে। তা তুমি আমার দেহটাকে আটকে রেখে দিলে, কিন্তু মন কখনো আটকানো যায় মা? এমন অনেক মানুষ আছে যাব বলে আসতে পারে না, হয়তো শরীর অসুস্থ হয়ে যায়। কোনো মানুষ আসতে পারছে না, বয়স হয়েছে, হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, তারা ঘর থেকে শুনছে। তারা যারা এসেছেন তাদেরও মঙ্গল, যারা কোনো রকম আসতে পারেননি তারা তো কানে শুনছে, তাদেরও মঙ্গল। হরি বল। তা গোপীর দেহটা পড়ে রইলো, আত্মাটা বেরিয়ে চলে গেল গোবিন্দের কাছে। ওগো যেমন সাপের খোলস ছাড়া, যেমন সাপের খোলস ছাড়া, ও গো যেমন সাপের খোলস ছাড়া, যেমন সাপের খোলস ছাড়া, ওগো যে যাবার সে গেল রে চলে, যেমন সাপের খোলস ছাড়া। ও গো যে যাবার সে গেল চলে, যেমন সাপের খোলস ছাড়া। মায়েরা, সাপের খোলস ছাড়া দেখেছেন? সাপ কিন্তু চলে যায়, কিন্তু খোলসটা পড়ে থাকে। সেভাবে সাপের খোলস ছাড়া মতো গোপীর দেহটা পড়ে গেল, আর আত্মাটা বেরিয়ে চলে গেল গোবিন্দের কাছে। এবার কোন গোপী যাচ্ছে, শিথিল ছন্দ নিবিকবন, শিথিল ছন্দ নিবিকবন্ধ, শিথিল ছন্দ নিবিকবন্ধ, ভেগে ধাবত যুবতী বৃন্দরে, 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 বৃন্দরে। কিবা শিথিল ছন্দ নিবিকবন্ধ, ভেগে ধাবত যুবতী বৃন্দরে, 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 বৃন্দরে। যতহি মেলি সখিনী মেলি, তাই চলো তো, যাই বলো তো, যতহি মেলি সখিনী মেলি, সখিনী মেলি, আবার কেহ কাহকে পথ না হেরি রে, কেহ কাহকে পথ নাই হেরি, কেহ কাহকে পথ না হেরি, কেহ কাহকে পথ নাই ও হেরি হেরি রে, হেরি রে, হেরি রে। হরি বল। তাহলে গোপীরা যখন যাচ্ছে, যতই বেলি সখিনী মেলি, কেউ কাউকে পথ না হেরি রে, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। পাশ থেকে মহাজন বলছে, দেখো ওই ছে মিলালো গোকুল চন্দ্র, হইছে মিলন গোকুল চন্দ্র, হাই হাই গোবিন্দ দাস বললি রে, বা গোবিন্দ দাস বলনি রে, হাই হাই গোবিন্দ দাস বললি রে, আহারে, 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 আহারে। ব্যাস, সাধন সিদ্ধা গোপী চলে গেল, কৃপা সিদ্ধা চলে গেল। এবার যাবে শেষ পর্যায়ে নিত্য সিদ্ধা গোপী, মানে রাধারানী আর 8টা বান্ধবী। তাহলে রাধারানীকে সাজতে হবে। এবার রাধারানী সাজতে বসেছে। আজ রাই সাজে মুরলি বাজে, একটু উলুধ্বনি দেবেন কেমন? আমাদের রাধারানী সাজছে তো। না পড়িল ওহো না পড়িল ইহুলে গো, রাই সাজে বাঁশি বাজে, না পড়িল গো, না পড়িল গো,
সবই হলো ভুল। রাই কি করিতে কি না করে সব হইল ভুল। রায়ের কি করিতে কি না করে সবই হলো ভুল। রাই কি করিতে কি না করে সব হইল ভুল। রায় সাজে বাসি বাজে না পড়িল ইউল গো, না পড়িল ইউল। রাই সাজে বাঁশি বাজে না পড়িল ইউল গো, না পড়িল ইউল। আচ্ছা আমার লক্ষ্মী মায়েদের বলছি, আপনারা আলতা পরেন তো? আলতা কোথায় পরে? পায়ে পরে। আর কাজল চোখে। তো রাধারানী চোখে আলতা পরছে আর পায়ে কাজল পরছে, ভালো লাগবে? মানে ভুল হচ্ছে, তাড়াতাড়ি আছে তো যাবার জন্য, আর তাড়াহুড়ো থাকলে ভুল হয়ে যায়। হরি বল। রাই পাইয়েতে কাজল পরে নয়নে আলতা, এ কাজল পরে নয়নে আলোকা। ও রাই পাইয়েতে কাজলই পরে নয়নে আলতা। রাই পায়েতে কাজল পরে নয়নে আলোকা। হিয়ারো মাঝারে পরে বঙ্করাজের পাতা। হিয়ালো বাঁধারে পরে বঙ্গরাজের পাতা। কিবা রাই সাজে বাসি বাজে না পড়িল ইউল গো, না পড়িল ইউল। রাই সাজে বাঁশি বাজে না পড়িল ইউল গো, না পড়িল ইউল। গোবিন্দ দাস কহে যাই বলে হারি, গোবিন্দ দাস কহে যাই বলে হারি। মদের গোবিন্দ দাসী বলে যাই বলে হারি। গোবিন্দ দাস কহে যাই বলে হারি। ওগো রাধা কৃষ্ণ প্রেমের বালাই আহা হরি। রাধা কৃষ্ণ প্রেমের বালাই আহা হরি হরি। মদের রাধা কৃষ্ণ প্রেমের বালাই আহা হরি। ও দেখো রাই সাজে, রাই সাজে, ও রাই সাজে বাসি বাজে না পড়িল ইউল গো, রাই সাজে বাঁশি বাজে না পড়িল ইউল গো, না পড়িল ইউল। এবার সবাই যাচ্ছে বাবা কোথায়? গোবিন্দের কাছে। সভাটি কেমন হয়েছে? আহারে বিপিনে মিলালো ভুবনারি, আহারে বিপিনে মিলালো ভুবনারি। আহারে বিপিনে মিলালো ভুবনারি, বিপিনে মিলালো ভুবনারি। চলে যাই যাই যাই, চলে যাই যাই যাই, চলে যাই যাই যাই, চলে যাই যাই। চলে যাই যাই যাই, চলে যাই যাই যাই, চলে যাই যাই যাই, চলে যাই যাই যাই। চলে যাই যাই যাই, চলে যাই যাই যাই, চলে যাই যাই যাই, চলে যাই যাই। চলে যাই আহারে বিপিনে মিলালো ভুবনারি, বিপিনে মিলালো ভুবনারি। আজ নিরখি বয়ানো পুছত আরে প্রেম সিন্ধু গাহলি, আরে বিপিনে মিলালো ভুবনারি, গোপীরা যখন গোবিন্দের কাছে এসে দাঁড়িয়েছে, আহা, কি গো তোমাদের বলছি, তোমাদের ঘরে সবাই ভালো আছে? স্বামী ভালো আছে? স্বামীরা ভালো আছে? স্বামী ভালো আছে? তো স্বামী ভালো আছে তো আমার কাছে কি করতে এসেছো? ঘরে স্বামী ভালো আছে, সব কুশল আছে, তো আমার কাছে এত রাত্রে তোমাদের লজ্জা করে না? হ্যাঁ গো, এরপর কত গায়ে লাগে বলুন তো কথাটা শুনে। হ্যাঁ, এত রাত্রে তুমি ডেকেছো বলে তো এসেছি। বলে আমি কখন ডাকলাম? কেন ওই যে বাঁশি বাজালে তখনকার দিনে তোর হ্যালো ছিল না, এখন হ্যালোতেই সব গেল, তাই না? এবার তখন তোর হ্যালো নেই, তখন আছে বাঁশি। তাহলে বাঁশি বাজিয়ে তুমি ডাকলে, আর এখন ডেকে আবার অপমান করছো। ডেকে এনে মানুষকে ঘাড় ধাক্কা দিয়ে বের করা,
কোনো মানুষকে ডেকে এনে অপমান করতে নেই। তা তুমি ডাকলে আবার অপমান করছো। আরে অপমান করিনি, আমি বললাম সব কুশল তো। তা সব যদি কুশল তো আমার কাছে এলে কি করে? বলি কও হে গোপী কিসের লাগি গহনে বনে রাজনন্দিনী রাজা রোজি লোকে শুনলে বলিবে ও গোপী কিসের তাই বল হরি বল হরি বল গহন বনে কহ গোপী কিসের লাগে গহন বনে। মায়েরা শুনে নেন, এই জগতে কারো স্বামী হয়তো দেখতে খারাপ, সবাই তার ভালো স্বামী পায় না, এটা ভাগ্যের ব্যাপার। কি গো তাই না মা? এটা ভাগ্যে, কার ভাগ্যে কেমন স্বামী জুটবে এখন জানে না কেউ। তাহলে কারো স্বামী নাকটা একটু বাঁকা, এই ধরুন চোখটা একটু টেরা, মুখের ডিজাইন বেশ ভালো না, দেখতেও খুব খারাপ, তো এরকম স্বামী হলো স্বামীর চেয়ে দামি কিছু আছে? স্বামীর চেয়ে দামি কিছু নাই। তো আপনার স্বামী যেমনই হোক না কেন, নিজ প্রতি ছাড়িয়ে যে বা পরপতি ভজে, লক্ষ্মী সম মূর্তি হলেও নরকে পড়ে মজে। তা স্বামী যে দেখতে যেমনই হোক, ভালো হোক খারাপ হোক, স্বামী তো স্বামী বটে নাকি, তাকে ছেড়ে দিয়ে পরপতি অভিলাষ করা ঠিক নয়। তা তোমাদের লজ্জা করে না? লাজ শরম আছে কিছু? ঘরে স্বামী রেখে দিয়ে এসেছো পরপুরুষের কাছে, মানে এমন এমন কথা বলছে বাবা, একেবারে এইখানে এসে লাগছে গোপীদের। গোপীরা বলছে এই যে চুপ করো চুপ করো। একটা সাধুর মুখে ধর্মের কথা মানায়, একটা সাধু একটা মহারাজ যখন ধর্মের কথা বলে তখন শুনতে ভালো লাগে, কিন্তু একটা চোর যখন ধর্মের কথা শোনায় তখন শুনতে ভালো লাগে না। চোরের মুখে ধর্মের কথা, যে নিজে পাপ করেছে তার মুখে আবার এত বড় বড় কথা। বলি ও হে পরমে ধার্মিক হয়ে কি ধর্ম শিখাবে, বলে হে পরমে ধার্মিক হয়ে ধর্ম শিখাবে। ওহে পরমে ধার্মিক হয়ে কি ধর্ম শেখাহে। ধর্ম শেখাচ্ছ আর তুমি পাপ করোনি? ও মায়েরা, ভগবান পাপ করে? ওইটাই তো বোঝার ব্যাপার। আমরা করলে মার্ডার, ভগবান করলে লীলা, কাজ কিন্তু একই হয়েছে। কি বাবা তাই তো? আমরা যদি কাউকে মেরে ফেলি তাহলে কি বলবে? ওকে মার্ডার করেছে। আর ভগবান মারলে কি বলবে? উদ্ধার করেছে, লীলা করেছে। তাহলে কাজটা একই হচ্ছে, পার্থক্য শুধু এটুকুই। তা তুমি ভগবান হলে কি হবে? কাজ তো তাই করেছো, তুমিও তো পাপ করেছো। আরে তুমি যখন রাম ছিলে, রাবণকে বধ করোনি? রাবণ তো ব্রাহ্মণের ছেলে ছিল, রাবণ হচ্ছে ব্রাহ্মণের সন্তান, তাহলে ব্রহ্ম হত্যা মহাপাপ। তারপর আবার তুমি একটা নারীকে হত্যা করেছো গো, সে হলো বৃন্দাবনে পুতনা রাক্ষসী, তাহলে নারী হত্যা মহাপাপ। আবার তার মুখে বড় বড় ধর্মের কথা। শিশুকালে অবহেলে বধিলে পুতনা হে ধার্মিক হয়ে ধর্ম শিখাবে। ওহে পরমে ধার্মিক হয়ে কি ধর্ম শেখাহে। হরি বল হরি বল। তুমি আমাদের ধর্ম শেখাচ্ছ, ধর্মের কথা ছাড়ো, দিয়ে আমাদের মনোভিলাস পূর্ণ করে দাও। হরি বল। গোপীদের কথা শুনি গোবিন্দ বলছে আরে এতক্ষণ একটু পরীক্ষা করছিলাম, এতে কেউ শুনিয়া বাণী কহে কৃষ্ণচন্দ্র, কৃষ্ণচন্দ্র এবার অন্তরে উপজিল প্রেম তরঙ্গ। অন্তরে উপজল প্রেম তরঙ্গ। আরে তোমাদের পরীক্ষা করছিলাম, তাই হবে তোমাদের ইচ্ছা পূর্ণ করব, কিন্তু তার আগে একবার এই রাস মণ্ডপটা সাজিয়ে দিই। সাজাতে হবে না? রাস হবে, তার মানে মঞ্চ একেবারে সাজাতে হবে। সুন্দর করে সাজাচ্ছে। আরে কি বা কাঞ্চন মণিগণ যেন নিরমা বলো রমণী মণ্ডলে আরে কাঞ্চন জননীর মা বলো রমণী মণ্ডল সাজে। কাঞ্চন মণি গণ জননীর মা হলো রমণী মণ্ডল মা।
সম শ্যামর নট বড়রা আজে কত কত পদমিনি পঞ্চম গাবত মধুকর ঘর সুখিভা আসে মধুকর মিলি কত পদমিনি গাবত বিরতি গোবিন্দ দাসে মধুকর মিলি কত পদমিনী গাও তো নিরখিয়ে গোবিন্দ দাসে। সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এবার গোপীরা বলছে দেখো এক কাজ করি, আগে আমরা তোমার সঙ্গে একটু ঘিরে ঘিরে নৃত্য করে নি, তারপর তোমার নাচ আলাদা রাধারানীর নৃত্য আলাদা। এবার এক এক কৃষ্ণ মাঝে দুই দুই গোপিনী তমালে বেরোলো যেন মর কত মনে। হরি হরি বল। ও না করে টেরে 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 টেরে। ও মায়েরা কৃষ্ণ টেরা টেরা, তাহলে বলছে কেন টেরে টেরে? ও যে আরে আরে তাকাই, তারা অনেক হতে পারে গো, এই এত তারার মধ্যে চাঁদ কিন্তু একটাই থাকে। কি গো ঠিক তো? তারা অনেক থাকতে পারে, চাঁদ একটাই হয়। তো এত তারার মধ্যে একটা চাঁদ আছে, সে কে? শ্রীমতী রাধারানী। তাকাচ্ছে কিন্তু তার দিকে, নাচছে গোপীদের সঙ্গে, চোখ যাচ্ছে তার দিকে। ও না করে টেরে 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 টেরে, না করে টেরে টেরে। হ্যাঁ গো এ রায় উলুধ্বনি উলুধ্বনি। যশোদা নন্দন নাগর টেরে টেরে হরে রায় বয়া। এবার বৃন্দাবনে রাসলীলা হলো আরম্ভন। বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভন। এবার বৃন্দাবনে রাসলীলা হলো আরম্ভন। বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভন। ও নাগর টেরে টেরে হরে রায় বয়া। নাগর টেরে নিতাই গৌর হরি হরি। হস্তবন্ধন যত করিয়া মণ্ডলী, হস্তবন্ধনে গোপী করিয়া মণ্ডলী। তাহার মাঝে নাচে দেখো স্বামী বনমালী। তাহার মাঝে নাচে দেখো স্বামী বনমালী। ওই না তাহার মধ্যে আবার তাহার মধ্যে, আহা তাহার মাঝে নাচে দেখো স্বামী বনমালী। আহা তাহার মাঝে নাচে আমার স্বামী বনমালী। টেরে টেরে হরে রায় বয়া। গোপীরা বলছে এই যে এই তো একসঙ্গে নৃত্য হচ্ছে, কে কেমন ভালো নাচছে বোঝাই যাচ্ছে না। এই যে শ্যামনাগো শুনছো, শোনো এবার কিন্তু তোমাকে নাচতে হবে। বেশ, তো তুমি যখন নাচবে না, তো তাল শর্ত সব আমরা দেব, ওই আমাদের তালে তোমাকে নাচতে হবে। বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে। শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে। ঝান্ডা ঝেনা খে থো গুরু নাগ ঝিনি ঝা। ঝেন্ডা ঝেন্ডা খেটা ও গুরু নাগ ঝিনি ঝা। ঝেন্ডা ঝেনা খেটা থো গুরু নাগ ঝিনি ঝা। ঝেন্ডা ঝেন্ডা খেটা ও গুরু নাগ ঝিনি ঝা। ঝা ঝা বাজে থো গুরু নাগ ঝিনি ঝা। বাজে থো গুরু নাগ ঝিনি ঝা। বাজে থো গুরু নাগ ঝিনি ঝা। ও বাজে থো গুরু নাগ ঝিনি ঝা। বাজে থো গুরু নাগ ঝিনি ঝা। বাজে থো গুরু নাগ ঝিনি ঝা। বাজে ফোট্টা বিন্দা ফুইটা মধুর মৃদঙ্গ বাজে 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 দেতা মধুর মৃদঙ্গ বাজে দেতা বাজে দেতা মধুর মৃদঙ্গ বাজে দেতা। তাহলে বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে। বেশ, এবার বাবা প্রথম শর্ত দিচ্ছি। কি শর্ত? না তুমি যখন নাচবে, তুমি যখন নৃত্য করবে, তোমার না নড়িবে গন্ড মুন্ড নুপুরের হরা। নড়িবে গন্ড মুন্ড নপুরের খড়া। না নড়িবে গন্ড মুন্ড নুপুরের হরা। নড়িবে গন্ড মুন্ড নপুরের খড়া। না নড়িবে বনমালা। নড়িবে বনমালা। নাচো এবার চিকন কালা। নড়িবে বনমালা। নাচো এবার চিকন কালা। নড়িবে বনমালা। নাচো এবার চিকন কালা। নড়িবে বলি নাচো এবার চিকন কালা। বলি নাচো এবার চিকন কালা। বলি না বনমালা। বুঝিব বড়াই তোমাকে
বলছে কিছু নড়বে না, এই মালা নড়বে না, গায়ের চাদর নড়বে না, তো ওই রকম করে নাচ হবে না, তাহলে দাঁড়িয়ে থাকতে হবে। আর নাচ দেখতে গেলে নড়বে, তখন বললে হবে না, কি গো তাই না? এই নাচ দেখবেন, এই মালা নড়বে, এই চাদর নড়বে, সে বেলায় বললে হবে না। আর যদি বলে যে না কিছু নড়বে না, সেরকম নাচ দেখাও, তাহলে দাঁড়িয়ে থাকতে হবে না, নাচ হলো না। তা কৃষ্ণ বলছে এটা আবার নাচ হলো না, কি বলে ওই রকমই নাচতে হবে। একবারে গলার মালা নড়বে না, মাথা চূড়া নড়বে না, গায়ের ওড়না নড়বে না, পায়ে নুপুর বাজবে না। বাবা, এটা হলো শর্ত। আচ্ছা, এবার একটা তাল দিচ্ছি, তাল জানো তো? বলবো? বেশ, বলছি তাহলে। উদ্ভট্ট উদ্ভট্ট উদ্ভট্ট, এই যে তাল দিচ্ছি না, এই তালে যদি হেরে যাও, এই উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, 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 তোমার চূড়া বাসি কেড়ে নেব, চূড়া বাসি কেড়ে নেব, নাগর বলে মানব না, 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 চূড়া বাসি কেড়ে নিয়ে দেব বড় তালে, তোমায় নাচতে হবে। জগদা জেলা কেটা তো গুরু নাম চিনি যা, জগদা জেলা কেটা তো গুরু নাম যা। তাল দিয়েছি, উদ্ভট্ট তাল, শর্ত দিয়েছি। আচ্ছা শোনো, মায়েদের বলছি, এই মনে করুন একটা মাঠে ওই দুটো খেলার দল নেমেছে, দুটো খেলার টিম নেমেছে। এবার ওই দুটো দলের মধ্যে একজন তো হারবে, আর এক দল হারবে, এক দল জিতবে, ঠিক তো? এবার যে দল জিতে যায় তার জন্য একটা উপহার থাকে না, প্রাইজ থাকে না? এই যে দুটো দল নেমেছে, যে জিতবে তাকে প্রাইজ দেব, আমরা প্রাইজ দিই না? তো আজকে রাধা কৃষ্ণের দুটো দল আছে, এই দুটো দলের মধ্যে যে জিতবে তার জন্য একটা প্রাইজ। এই যে শ্যামনগর, তুমি যখন নাচবে না, যদি নাচ ভালো হয় আর যদি জিতে যাও, তোমার জন্য একটা প্রাইজ আছে, উপহার। কি উপহার? বলি যদি যেন শ্যামে রাইকে দেব আমরা হব দাসী, যদি যেন শ্যামে রাইকে দেব আমরা হব দাসী, যদি যেন শ্যামে, যদি যেন শ্যামে, যদি যেন শ্যামে রাইকে দেব আমরা হব দাসী, যদি যেন শ্যামে রাইকে দেব আমরা হব দাসী। আর নইলে কারাগারে রাখো, নইলে কারাগারে রাখো, নইলে কারাগারে রাখো, নইলে কারাগারে রাখো, ঠাকুর বলে মানব না, নইলে কারাগারে রাখো, ঠাকুর বলে মানব না, নইলে কারাগারে রাখো, ঠাকুর বলে মানব না, নইলে কারাগারে রাখো, আমি ঠাকুর বলে মানব না, ও গো নইলে কারাগারে রাখিব, দুঃখিনী শুনে হাসি তোমায় নাচতে হবে। ঝগড়া যে না খেটা তো গুরু নাম চিনি যা, ঝগড়া যে না